The role of the Bishwa Zakir Manzil Darbar Sharif in making Islam the state religion at that time. Bishwa Zakir Manzil Pak Darbar Sharif, যা সুফিবাদের আধ্যাত্মিক রাজধানী, সেখানে দিবা নিশি আধ্যাত্মিকতার চর্চা করা হয়। সেই সাথে পারিবারিক, সামাজিক তথা নিজকে চিনার ও জানার জ্ঞান শিক্ষা দেয়া হয়। এই বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহামহিম প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব সেই 60-এর দশকে স্থানীয় ও জেলা পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। 70-এর দশকে তিনি জাতীয় সকল পত্রপত্রিকা, রাজনীতি তথা স্রষ্টা প্রেমিকদের কাছে কেন্দ্রবিন্দুতে ছিলেন। 80-র দশকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক খ্যাতনামা পত্রিকা সহ সারা পৃথিবীর সকল ধর্মের মানুষের কাছে আধ্যাত্মিক নেতা হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। দেশের সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বলি হজরত খাজা বাবা ফরিদপুরি সাহেবের তথা বিশ্ব জাকের মঞ্জিলের ভূমিকা ছিল অপরিসীম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে হাজার হাজার নারী, পুরুষ, শিশু বিশ্ব জাকের মঞ্জিলে আশ্রয় গ্রহণ করছিল। মহান মুক্তিযোদ্ধারা বিশ্ব জাকের মঞ্জিলে রাত্রি যাপন করে, খাওয়া দাওয়া, বিশ্রাম করে বিশ্বলি হজরত পীর কেবলা জানের দোয়া নিয়ে ফরিদপুর থেকে ট্রেনিংয়ের উদ্দেশ্যে ভারত গমন করতেন। মহান মুক্তিযুদ্ধের সময় শিশুদের খাবারের দুধ গরম করবার জন্য 40খানা চুলা সর্বক্ষণ জ্বালানো থাকত। 1977-এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বিশ্ব জাকের মঞ্জিলের ভূমিকা ছিল অপরিসীম। জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে পরবর্তী 1 বছর দেশের অস্থিতিশীল রাজনীতি স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব জাকের মঞ্জিলের ভূমিকা সম্পর্কে দ্য হলিডে পত্রিকায় শিরোনাম করে লেখা হয়, "The new development in Bangladesh politics is consequent upon the parley between President Sattar and Chief of the Army Staff, Lieutenant General H.M. Ershed, held at December 3rd at Atroshi, the Mecca of Bangladesh politics, for some days." তারপর আসা যাক রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে। এদেশের প্রতিটি মুসলমানের অন্তরের আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। আজ আপনি বা আমি, সুজন শাহাজি সহ যত সুন্নি, তবলিগি, কৌমি সহ যত মুসলমান গর্ব করে বলতে পারি আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব। সেই তৎকালীন সৈন্য শাসিত সরকারের সেনাবাহিনীতে তিনার ভূমিকা নিয়ে ফার ইস্টার্ন রিভিউতে পত্রিকায় শিরোনাম হয়, শাহ সুফি ফরিদপুরি, a highly popular Muslim saint, disagrees with his military devotees on power sharing. অষ্টম সংশোধনীতে রাষ্ট্র ধর্মকে ইসলাম করা হয়। অষ্টম সংশোধনী বিলের মাধ্যমে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম গৃহীত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ তার বক্তব্যে বলেন, "আমি আমার মুর্শিদ বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হজরত ফরিদপুরি কেবলাজানের শিক্ষাই এই পদক্ষেপের অনুপ্রেরণার উৎস হিসেবে নিয়েছি। তিনারই কারণে আজকের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম।" এই বিল মহান সংসদে পাশ হওয়ার পর দিন রাষ্ট্রপতি এরশাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মওদুদ আহমদ বিশ্ব জাকের মঞ্জিলে গমন করে হজরত পীর কেবলাজানের কদমে তাদের ব্যক্তিগত শ্রদ্ধা ব্যক্ত করেন। বিশ্ব জাকের মঞ্জিলের অপরিসীম ভূমিকায় অষ্টম সংশোধনী বিল দ্বারা ইসলামই কেবল রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি পায়নি, একই সঙ্গে এই বিলে অন্যান্য সকল ধর্ম প্রচার ও পালনের অধিকারও স্বীকৃতি পেয়েছে। অষ্টম সংশোধনী বিল এদেশের ভাষাভিত্তিক জাতীয়তাবাদের প্রবক্তাদের সমস্ত উদ্দেশ্য ভেস্তে দিয়ে দিয়েছে। সুফি ইসলামের তাৎপর্য এই যে আদর্শকে ভিত্তি করেই ইসলামের সার্বজনীন আদর্শ বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্যের যেমন ভিত্তি হবে, তেমনি স্বাধীন জাতিসত্তার ধারা সৃষ্টি করে এদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহামহিম প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব। অষ্টম সংশোধনী বিল পাশ হওয়ার পর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শোকরানা মোনাজাত অনুষ্ঠিত হয়। তখন বাংলাদেশের খ্যাতনামা পত্রিকাগুলোতে শিরোনাম করা হয় এভাবে, 9 কোটি মুসলমানের আশা পূরণ হয়েছে, আটরশির পীর সাহেব।
দৈনিক ইনকেলাব 20 জুন 1988। দৈনিক বাংলা 20 জুন 1988 সালের তাদের পত্রিকার আর্টিকেলে লিখেন, বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হজরত মৌলানা শাহ সুফি ফরিদপুরি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেছেন, ভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের নিজ নিজ ধর্ম পালন ও তাদের আর্থসামাজিক অধিকার ভোগের ব্যবস্থা ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্রকে করতে হবে। পীর সাহেব সম্প্রতি এক নসিহতে বলেন, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এই ধর্মের রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে দেশের 9 কোটি মুসলমানের ঈমানের বিজয় হয়েছে। তিনি সংঘাত মুক্ত, শ্রেণী ভেদাভেদহীন সাম্য ও সম্প্রীতি সৃষ্টির উপদেশ দিয়ে বলেন, শুধু মুসলমানকে নয়, সমগ্র মানব জাতিকে ভালোবেসে আশরাফুল মাখলুকাত হবার সৌভাগ্য অর্জন করতে হবে। যারা এখনো রাষ্ট্রধর্মের বিরোধিতা করছেন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার আহ্বান জানিয়ে পীর সাহেব বলেন, যারা আমাদের আত্মপরিচয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে চান, মুসলমানগণ তাদের মোকাবেলা করবে। তাই গর্ব করে বলতে পারি, বিশ্ব জাকের মঞ্জিল শুধুমাত্র পীর মুরিদির জন্য নয়, এখানে মানুষকে সত্যিকারে মানুষ হওয়ার শিক্ষা দেয়া হয়। পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, রাষ্ট্রীয় সম্প্রীতির শিক্ষা দেয়া হয় বিশ্ব জাকের মঞ্জিলে। সর্বশেষে বলতে পারি, কঠিন মুসিবতের জামানায় মান আরাফা নাফসাহু ফকাদ আরাফা রাব্বাহু চিনবার একমাত্র জায়গা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। অনুরোধ, কপি না করে শেয়ার করুন। এখানে কোনো কিছু সংশোধন করা হলে আপনার ওয়ালেও সংশোধন হয়ে যাবে। কপি পোস্ট সুজান সাহেজি ভাইজানের টাইমলাইন থেকে।